এসআইআর এর প্রথম সাপ্লিমেন্টারি তালিকা অবশেষে প্রকাশ করা হয়েছে, যা নিয়ে দীর্ঘদিন ধরে অপেক্ষা ছিল। সেই অপেক্ষার যেন অবসান কাটলো। জাতীয় নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করা হয়, ফলে সংশ্লিষ্ট প্রার্থীরা এখানে সহজেই অনলাইনে নিজেদের নাম তথ্য যাচাই করতে পারবে। নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ এবং গতি বাড়াতে এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্ব বলে মনে করছেন রাজনৈতিক মহল। পাশাপাশি নির্বাচন কমিশনে কিন্তু একই কথা বলছে যে স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন করতেই এই সাপ্লিমেন্টারি তালিকা প্রথম দফায় প্রকাশ করা হলো। এই মুহূর্তে আরো বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি অভ্রদীপ। অভ্রদীপ, দীর্ঘ প্রতীক্ষার অবসান, প্রকাশিত হলো প্রথম দফায় সাপ্লিমেন্টারি তালিকা। এই তালিকা এতটা গুরুত্বপূর্ণ কেন? ঠিক কি কি আপডেট উঠে আসে এই তালিকা থেকে? একদমই দেখো, 28 ফেব্রুয়ারি আমরা জানি যে ভোটার তালিকার যে এসআইআর এর কাজ চলছিল সেখানে ফাইনাল লিস্ট বেরোয়। তারপরে আমরা দেখতে পাই যে সেখানে বেশ কিছু জটিলতার কারণে 60 লক্ষর অধিক মানুষের নাম সেখানে কিন্তু বাদ রাখা হয়েছিল এবং তার পরবর্তীতে সুপ্রিম কোর্টের নির্দেশে এবং কলকাতা হাইকোর্টের সুপারিশ মতো তাদের নাম বিচারাধীনের তালিকায় চলে যায় এবং সেখানে জুডিশিয়াল অফিসার নিয়োগ করা হয়। এবং তারপর থেকেই সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল যে যেরকম যতটা সম্ভব হবে নিষ্পত্তি করা ভোটারদের তথ্য যাচাইয়ের কাজ সেরকমই কিন্তু সাপ্লিমেন্টারি লিস্ট বার করতে হবে এবং যে ভোটারদের নাম সংকট মুক্ত থাকবে, অর্থাৎ যাদের তথ্য ঠিক থাকবে তাদের একটা আলাদা লিস্ট হবে এবং যাদের তথ্য ভুল থাকবে বা তাদের একটা আলাদা লিস্ট হবে। সেই অনুযায়ী কিন্তু গতকাল রাত 11:15 নাগাদ এরকম দুটি লিস্ট বার করা হয়েছে নির্বাচন কমিশনের তরফে, যেখানে দেখা যাচ্ছে যে প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট যাদের নাম ফাইনাল ভোটার লিস্টের সঙ্গে যুক্ত হয়ে যাবে তাদের একটি লিস্ট বার করা হয়েছে এবং যাদের নাম বিচারাধীন থাকার পরেও ডিলিট করা হলো তাদের নাম আরেকটি তালিকা বার করা হয়েছে। গতকাল রাত পর্যন্ত আমরা যেটা জানতে পারছি যে প্রায় 60 লক্ষেরও কিছু বেশি যে ভোটার বিচারাধীন ছিলেন তাদের মধ্যে প্রায় 29 লক্ষ ভোটারের যে তথ্য যাচাইয়ের কাজ সেটা সম্পূর্ণ হয়েছে এবং এর পরবর্তীতে আরো 31 লক্ষের নাম এই যে শুনানি তথ্য যাচাইয়ের কাজ সেটা এখনো পর্যন্ত চলছে এবং আগামী দিনেও চলবে। এবং তার পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে 29 লক্ষ মানুষ ভোটারের নাম গতকাল রাত্রে বার করা হয়েছে, দুটি ভাগে বার করা হয়েছে এবং যাদের নিষ্পত্তি হয়ে গিয়েছে, যাদের ভোটার তালিকায় ঢুকে যাবে নাম, তাদের একটি লিস্ট বার করা হয়েছে এবং যাদের নাম ডিলিট হয়েছে তাদের একটি লিস্ট বার করা হয়েছে। কমিশন সূত্রে জানা যাচ্ছে যে বাদের তালিকায় প্রায় 10 লক্ষেরও বেশি নাম রয়েছে এবং তেমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। এখনো পর্যন্ত কমিশনের তরফে তথ্য দেওয়া হয়নি যে কত লক্ষ মানুষের নাম ডিলিট হলো বা কত লক্ষ মানুষের নাম ফাইনাল লিস্টে ঢুকবে, সেই এক্সাক্ট তথ্য এখনো পর্যন্ত দেওয়া হয়নি এবং এর পরবর্তীতে এই তথ্য দেওয়া হবে জেলা ভিত্তিক বা বিধানসভা ভিত্তিক, তখন আমরা দর্শকদের সামনে নিয়ে আসতে পারবো সেই বিষয়টা। কিন্তু এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে 29 লক্ষ মানুষের নাম তথ্য যাচাই হয়েছে, তার মধ্যে প্রায় 10 লক্ষের ভোটারের নাম বাদ যেতে চলেছে, সেরকমই একটা তথ্য পাওয়া যাচ্ছে এবং আগামী দিনে প্রত্যেক শুক্রবার করে আজকে যেরকম গতকাল যেরকম ফাইনাল সাপ্লিমেন্টারি প্রথম দফা সাপ্লিমেন্টারি লিস্ট বেরোলো এবং প্রত্যেক সপ্তাহে শুক্রবার করে কিন্তু সাপ্লিমেন্টারি লিস্ট বেরোতে থাকবে প্রত্যেক সপ্তাহেই। কারণ যে নির্বাচনে এগিয়ে আসছে, আগামী 23 তারিখ প্রথম দফার নির্বাচন রয়েছে, তার আগে কিন্তু এই যে বাকি 31 লক্ষ ভোটারের নাম সেটা নির্বাচন কমিশন মনে করছে তারা যে তথ্য যাচাইয়ের কাজ সেটা কিন্তু করে ফেলতে পারবেন। এরপরে তার বলে রাখি যে যাদের নাম বাদের তালিকায় গেল তারা কি করবেন, তাদের কাছে যদি সঠিক তথ্য থাকে, তারা যদি মনে করেন যে জুডিশিয়াল অফিসারদের তরফে তথ্য যাচাইয়ের ক্ষেত্রে কোনো গাফিলতি হয়েছে বা তারা কোনো আবেদন করতে চান, তারা কিন্তু যে 19টি জেলায় 23টি জেলায় যে 19টি ট্রাইব্যুনাল গঠিত হয়েছে সেখানে গিয়ে তারা আপিল করতে পারেন অনলাইনে এবং অফলাইনে, সেখানেও কিন্তু তাদের সেই অধিকার থাকছে। অভিজিৎ, তোমার থেকে ট্রাইব্যুনাল নিয়ে আরেকটি বিষয় আমি জানার চেষ্টা করব। আমরা দেখেছি প্রথমে ম্যাপিং ম্যাচিং হলো, তারপরে খসড়া তালিকা প্রকাশ, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, আর এবার প্রথম দফায় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ। এতগুলো ধাপ পেরিয়েও এরপরেও যদি নাম ডিলিটেড হয়, এরপরে তারা যদি ট্রাইব্যুনালে যান, তাহলে এতগুলো প্রসেসে কোথাও না কোথাও খামতির প্রশ্ন কি উঠছে না অভ্রদীপ?
একদমই দেখো, মানুষের যারা ভোটার রয়েছেন তাদের ক্ষেত্রে যাতে কোনো সংশয় না থাকে যে তাদের নাম বাদ চলে গেলে তারা কি করবেন, সেই জন্যই কিন্তু ট্রাইব্যুনালের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। আমরা দেখেছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেদিনকে মেট্রো চ্যানেল থেকে তার যে ধর্ণা কর্মসূচি সেটা প্রত্যাহার করেন, তিনি কিন্তু বলেছিলেন যে ভোটারদের আবেদন করার জন্য একটা রাস্তা খুলে গেছে, যে রাস্তা তাদের কিন্তু বন্ধ হয়ে গেছিল, সেই রাস্তার কথা কিন্তু সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল। এই ট্রাইব্যুনালের কথাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন। এবং সেক্ষেত্রে বলাই যেতে পারে যে এই যে একটা এসআইআর এর কাজ চলছিল, সেই কাজটা আর সরাসরি যে নির্বাচন কমিশনের নির্দেশে চলছিল সেটা না চলে এখন কিন্তু অনেক ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি বিচার বিভাগীয় একটা যে সুপারভিশন বা নির্দেশ সেটাই চলছে, যাতে শাসক দল বা বিরোধী দল কারোরই কোনো আপত্তি নেই এখনো পর্যন্ত, আমরা সেটাই দেখতে পাচ্ছি। বেশ, ধন্যবাদ অভ্রদীপ আমাদের সঙ্গে থাকার জন্য। যে খবরের দিকে নজর রাখছিলাম, দ্বিতীয় ভোটার তালিকা প্রকাশ বলা যেতে পারে, আর সেখানে প্রথম দফায় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করলো নির্বাচন কমিশন। বিচারাধীনদের কত শতাংশ বা তাদের অংশ ভবিষ্যৎ এবার স্পষ্ট হলো, যেখানে হিসেব আরও স্পষ্ট হবে। অর্থাৎ প্রত্যেক শুক্রবার করে এই খসড়া তালিকার পর চূড়ান্ত তালিকা এবং প্রথম দফায় এই সাপ্লিমেন্টারি তালিকা, এই তালিকাগুলো কিন্তু প্রকাশ হতে থাকবে। অর্থাৎ প্রত্যেক শুক্রবার করে একটি করে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হবে, এমনটাই নির্বাচন কমিশন সূত্রে খবর। সোমবার রাত 12টায় কয়েক মিনিট পরেই তালিকা প্রকাশ করেছে তারা। তবে এখনো কত নাম নিষ্পত্তি হয়েছে এই তালিকা থেকে তা এখনো স্পষ্ট নয়। এখনো পর্যন্ত কমিশনের পক্ষ থেকে সেই সংখ্যা জানানো হয়নি। কত নাম বাদ পড়েছে সেই সংখ্যা এখনো স্পষ্ট নয়। কমিশন শুধুমাত্র তালিকা প্রকাশের বিষয়ে জানিয়েছে। বুথ অনুযায়ী দুটি ভাগে এই তালিকা প্রকাশ করেছে কমিশন। নাম বাদ পড়া ভোটারদের জন্য তালিকা আবারও কিন্তু করা হবে, এমনটাই জানা যাচ্ছে। কমিশন সূত্রের খবর, বুথ মাফিক অতিরিক্ত ভোটার তালিকা ডাউনলোড করে নাম রয়েছে কিনা তা জানতে পারবেন। তালিকা প্রকাশ করা হলে প্রযুক্তিগত সমস্যা রয়েছে বলেও জানা যায়। অর্থাৎ গতকাল আমরা দেখেছিলাম প্রথমে দুপুরের দিকে এই তালিকা প্রকাশের কথা ছিল, এরপরেই সেই তালিকা সন্ধ্যার দিকে প্রকাশ হবে, এমনটাই নির্বাচন কমিশন সূত্রে বলা হচ্ছিল। তবে এবার তারপরেই কিন্তু আমরা দেখলাম গতকাল গভীর রাতে বলা যেতে পারে সেই তালিকা প্রকাশ হয় 12টার নাগাদ। আর এরপরেই এপিক নাম্বার দিয়ে সেই তালিকা আপনারা দেখতে পারবেন, যেখানে এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে বিচারাধীন ভোটার ছিল প্রায় 60,06,675 জন। আর এর মধ্যেই তালিকা 705 জন বিচারক নিষ্পত্তি করেছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক নিষ্পত্তি হওয়া তালিকা ধাপে ধাপে প্রকাশিত করা হবে এবং প্রত্যেক শুক্রবার করে এই তালিকা প্রকাশ করা হবে, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত নির্বাচন কমিশন সূত্রে খবর।